আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই আমেরিকা স্টুডেন্ট ভিসা নিয়ে। চলুন তাহলে শুরু করি। স্প্রিং 2026 ইনটেকের জন্য আপনারা যদি যেতে চান তাহলে এখনই অ্যাপ্লাই করার উপযুক্ত সময়। আইএলসে আপনার অবশ্যই 7 থাকতে হবে। ফুল ব্রাইট ফরেন টেকনিক টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে আমেরিকাতে। আইএলস ছাড়াও টোফেল, স্যাট, এসিটি, জিআরই, জিম্যাট এগুলো তো আছেই। বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রামের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে স্নাতক অধ্যয়নের জন্য স্যাট বা এসিটি অথবা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য জিআরই বা জিম্যাট এর মতো মানসম্মত পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকে আপনারা গ্রহণ করুন। So focus on the spring 2026 intake, which starts in January 2026, মানে বসন্তকাল। আবেদনের ডকুমেন্টস বা নথির জন্য আপনারা যা যা সংগ্রহ করতে পারেন: একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য আপনার পূর্ববর্তী প্রতিষ্ঠান থেকে অফিসিয়াল রেকর্ড সংগ্রহ করুন। ব্যক্তিগত বিবৃতি, এসওপি, আপনার লক্ষ্যগুলি তুলে ধরে একটি আকর্ষণীয় প্রবন্ধ তৈরি করে ফেলুন এখনই। এবং পোর্টফোলিও, সৃজনশীল প্রোগ্রামের জন্য আপনার কাজের একটি পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন। লেটার্স অফ রিকমেন্ডেশন, শিক্ষক, অধ্যাপক অথবা নিয়োগকর্তাদের কাছ থেকে একটি চিঠি রিসিভ করুন। আর সিভি হচ্ছে আপনার শিক্ষা এবং অভিজ্ঞতা তুলে ধরে একটি বিস্তারিত নথি তৈরি করুন। বসন্তের সময় রেখা পেতে হলে আপনাকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে আপনার আবেদনপত্র জমা দেওয়ার চেষ্টা করুন, কারণ সময়সীমা প্রায় এই সময়ের মধ্যেই পড়ে। 2025 সালের ডিসেম্বরের মধ্যে মার্কিন ছাত্র ভিসার জন্য আবেদনগুলি সাধারণত খোলা হয়ে থাকে, তাই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। জানুয়ারি 2026 শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেগুলো আছে লক্ষ্য করুন। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, এমআইটি, ইউসিএল এর মতো প্রতিষ্ঠানের কথা বিবেচনা করতে পারেন। এছাড়া জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো হতে পারে প্রকৌশল ও প্রযুক্তির মধ্যে আছে অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং স্টিভেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি। ব্যবসা সম্পর্কিত বিষয়গুলোর জন্য আছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, এটি খুব সুপরিচিত একটি ইউনিভার্সিটি। আর কম্পিউটার সায়েন্সের জন্য সুপরিচিত হচ্ছে এমআইটি, অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়। ইউএসএ টিপিক্যাল অফার ও একাডেমিক ইনটেক্স ফল স্প্রিংয়ের জন্য সেপ্টেম্বর ইজ মোস্ট পপুলার অ্যান্ড লার্জেস্ট ওয়ান। অ্যান্ড স্প্রিং হচ্ছে জানুয়ারি সেশন, which is must valuable, and এটা ফল ইনটেককে ফলো করে। এবং সামারের জন্য মেয়েটাকে ইট অলসো লিস্ট কমন। 2026 সেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে টিউশন ফি বাবদ প্রতি বছর গড়ে $8,000 থেকে শুরু করে 55,000 খরচ হতে পারে, যার মধ্যে জীবনযাত্রার খরচ, বইপত্র এবং অন্যান্য খরচ মোট খরচের সাথে উল্লেখযোগ্যভাবে যোগ করা হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ে কী ধরন কী এবং সরকারি নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তার উপরে অধ্যয়নের প্রোগ্রাম এবং অবস্থানের উপর ভিত্তি করে খরচ ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে থাকে। হাউ টু গেট স্কলারশিপ, যদি আপনারা স্কলারশিপ পেতে চান সেই জন্য আমি কতগুলো টিপস আপনাদের জন্য দিতে চাই। সেগুলো হচ্ছে: মেনটেন এ হাই academic performance, improve your English proficiency, research scholarships, focus on your goals and interests, network with professionals, professors network ভালো থাকতে হবে এবং স্কলারদের সাথে আপনার ভালো সুসম্পর্ক থাকতে হবে। Prepare a strong application documents, apply early and keep track of deadlines. ডেডলাইনের আগেই আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ইউএস এম্বাসি হচ্ছে ঢাকার গুলশানে, এটা হচ্ছে 12 মাদানী অ্যাভিনিউ, বাড়িধারা, ঢাকা 1212। ইট ইজ এ টপ ডেস্টিনেশন ফর অল অফ ইউর স্টুডেন্টস ওয়ার্ল্ড ওয়াইড। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য 4 ইয়ার লাগে ব্যাচেলার্স ডিগ্রি উইথ অপশনস টু মেজর অ্যান্ড মাইনর ইন ভেরিয়াস সাবজেক্টস। আর গ্র্যাজুয়েট প্রোগ্রামসের জন্য আপনার মাস্টার্স ডিগ্রিজ should be focused on specialized knowledge, and it will take 1 to 2 years to complete. Our doctoral programs like PhD program required in independent research and can take 3 to 7 years.
depending on your fields. Top 10 recommend US ইউনিভার্সিটির মধ্যে আমি উল্লেখ করছি হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে MIT, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ব্রাকলি, Columbia University, University of Chicago, California Institute of Technology, Princeton University, University of Michigan and Urban, and Newark University. Types of US students visas. Number 1, F1 visa for academic programs and full-time studies. M1 visa হচ্ছে F1 visa ছিল এর আগেটা, আর 2 নম্বর বলছি যেটা সেটা হচ্ছে M1 visa for vocational or non-academic programs এর জন্য, J1 visa for exchange programs or specific internships. Documents আপনার লাগবে valid passport 1 থেকে 20 years 120 form লাগবে, DS 160 confirmation page লাগবে, proof of financial support, academic documents বা transcript লাগবে. The annual tuition fees range হতে পারে আপনার $1 যেহেতু আপনার এখানে $1 সমান 119 বা এর থেকে বেশি হতে পারে, এটা ভ্যারি করে। ফ্রম এটা আপনার 23,80,000 টাকা থেকে 83,30,000 বাংলাদেশি টাকা, এরকম পরিমাণ আপনার টিউশন ফি আসবে 1 ইয়ার। অ্যান্ড লিভিং এক্সপেন্স এটা হচ্ছে ভ্যারি করে যার যার উপরে, আর এটা শুধু লিভিং কস্টটা আপনার ধরে রাখতে হবে 1 লাখ টু 2,97,000 এরকম বাংলাদেশি টাকায়। সো থ্যাংক ইউ গাইজ ভেরি মাচ আমাকে কোম্পানি দেওয়ার জন্য, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।